অশোক পাশের রাজ্য আক্রমণ করতে পারে, মারাঠা পাশের রাজ্য আক্রমণ করতে পারে, গুপ্ত মৌর্য বংশ পাশের রাজ্য আক্রমণ করতে পারে, বাংলা থেকে উত্তরপ্রদেশে যেতে পারে, উত্তরপ্রদেশ থেকে বাংলা আক্রমণ করতে পারে। কিন্তু তার পাশের রাজ্য আফগানিস্তান অখণ্ড ভারতের অংশ, অখণ্ড ভারত থেকে বাবরের জন্ম অখণ্ড ভারতে, অখণ্ড ভারত থেকে যখন পাশের রাজ্য আক্রমণ করে, হ্যাঁ, সিন্ধু নদী পেরিয়ে, তখনই সে হয়ে যায় কি বহিরাগত আক্রমণকারী, সে হয়ে যায় মানে খারাপ। ইসলামে নাকি এরকম বলেছে কোরআনে তাদেরকে হত্যা করো। কোরআনে এমন কোন আয়াত আপনি পাবেন একটা রেফারেন্স যেখানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য বলা হয়েছে কোথাও? অবশ্যই কাফের হিসাবে যেগুলো বলা আছে, কাফের বলতে আপনি কোথায় বলা হয়েছে ভাই? আপনি একটা রেফারেন্স দেন এখন আমরা শুনি। আচ্ছা, রেফারেন্স অবশ্যই 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করেন, আমি দেখি কোথায় বলা হচ্ছে নিরীহ মানুষকে হত্যা করার জন্য বলা হচ্ছে। এরকম যদি হতো ভাই তাহলে ওই যে স্যার আপনি রেফারেন্সটা খুঁজুন, এরকম যদি হতো তাহলে ওই যে লেবানন বা লিবিয়া বা সিরিয়া বা ইজিপ্ট, যেখানে এই খ্রিস্টান এবং ইহুদিরা পাশাপাশি অবস্থান করতো হাজার বছর ধরে, তাদেরকে তো মেরে ফেলতো, সবাইকে মেরে ফেলা হতো। ইসলাম তো আসলোই 1400 বছর আগে। ইসলাম তো আসলোই 1400 বছর। শুনুন, এই যে আগে কি আছে না আছে সেটা তো আপনি তো শুনছেন না ভাই, আপনি চিন্তা করছেন না। এখনো লেবাননে বা সিরিয়াতে এরকম গির্জা আছে যেগুলো হাজার বছরের পুরাতন, 800, 900, 1000 বছরের পুরাতন, এবং ওইখানে জনগোষ্ঠী এরকম আছে যারা খ্রিস্টান পাশাপাশি মুসলিমদের সাথে বসবাস করে আসছে শত শত বছর ধরে। ইসলাম যদি এরকম মনে করে যে সন্ত্রাসী, যে সবাই সব ধর্মকে সন্ত্রাস করে জুড়ে চাপিয়ে দেবে তাদের উপরে, তাহলে তাদেরকে কেন জুড়ে মুসলমান মানানো না? অবশ্যই ইসলাম যদি এরকম হতো তাহলে যখন মুঘলরা ভারতবর্ষ এর অধীনে ছিল, তাদের যে আধিপত্য ছিল, রাষ্ট্রীয় আধিপত্য, ওই সময় তারা কেন জুড়ে সবাইকে তখন মুসলমান বানালো না? যে অন্যান্য ধর্মের লোক ধর্মের নামে যুদ্ধ করেছে কিনা ইতিহাসে? অশোক রাজ্য বিস্তার করেছে, তার রাজ্য বিস্তার করে বৌদ্ধ ধর্ম তৈরি করেছে। আমাদের ব্রাহ্মণ্যবাদী যে ধর্ম আছে ভারতবর্ষে, তারা বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছে রাষ্ট্রীয় রাজাদের সাহায্য নিয়ে। ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মকে অলমোস্ট অত্যাচারিত করে শেষই করে দিয়েছিল। তারপর ইসলাম এসে অনেকে বৌদ্ধ গ্রহণ করেছে। না, আপনি যেটা বলতেছেন যে সনাতন ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে বৌদ্ধ ধর্ম বলতে বৌদ্ধ হচ্ছে হিন্দুদের অবশ্য একটা অবতারের একটা মধ্যে পড়ে। না, হিন্দু ধর্ম গৌতম বুদ্ধ প্রথমে ব্রাহ্মণদের বিরুদ্ধে করেছে, আগে আলাদা করেছে, তারপরে জোর করে বিভিন্ন সামাজিক চাপের মাধ্যমে ব্রাহ্মণদের বিরুদ্ধে বলার কারণ, ব্রাহ্মণরা বলতে আপনার তখন তো উঁচু শ্রেণী, তারা শুধু শিক্ষিত তারাই ছিল। তো তাদের কথা মতোই, যেমন এখন আমি বলি যে আপনার ইসলামের মধ্যে যে সমস্ত আপনার আপনি এই ইতিহাসটা জানেন যে ব্রাহ্মণরা কিভাবে বৌদ্ধ মানে শিক্ষা মঠ গুলোর উপর আক্রমণ করেছে, সেগুলো ধ্বংস করেছে, জ্বালিয়েছে, পুড়েছে। আচ্ছা, ব্রাহ্মণরা করার আগে তো করেছে ইসলামী বিভিন্ন শাসক। ইসলাম তখন এসেছিল না ভাই, ইসলাম মাঠেই ছিল না তখন। ইসলাম তখন মাঠেই ছিল না, তখন তৈরি হয়নি। ইসলামের যে আধুনিক ভার্সন ইসলাম তখন ছিল, কিন্তু আপনি যে ইসলামকে গাল দিচ্ছেন সেই ইসলাম মাঠে ছিল না। আচ্ছা, এখন গাল কোথায় দিছি আমি, এটা যদি না মানে আপনাকে বলছি যে যারা দিচ্ছে আর কি, এই যে বলছে যে সন্ত্রাস করেছে, অমুক করেছে, তমুক করেছে, হ্যাঁ, ইতিহাসে আপনি কোথায় পাবেন ক্রুসেডাররা ক্রস নিয়ে কি করেছে, যে বিধর্মীদেরকে ধ্বংস করবো, ধর্ম প্রতিষ্ঠা করবো। আপনি মহাভারতের যুদ্ধ পড়েননি আপনি? হ্যাঁ, মহাভারতের যুদ্ধ কি আপনার বিধর্মীদের সাথে ছিল? কার বিরুদ্ধে ছিল? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানে অন্যায়ের বিরুদ্ধে বলতে আপনার অধর্মের বিরুদ্ধে, তাই না? হ্যাঁ, তো মুসলিমরা কি করেছে? অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করেছে। মুসলিমরা কোথাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি বলুন? আচ্ছা, কেন ওটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না? কেউ জোর করে শাসন ক্ষমতায় দখল করে আছে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে চাইছেন, এটা অন্যায় না অন্যায় না? এটা অন্যায়। তাহলে অন্যায়কারী রাজার বিরুদ্ধে যুদ্ধ করা খারাপ ছিল তখন? অন্যায়কারী রাজার বিরুদ্ধে যুদ্ধ করার এটার দায়িত্ব তো আপনার আল্লাহ হচ্ছে কোরআন থেকে আয়াত করে নিরীহ আপনি তো একমত হচ্ছেন ভাই। শুনুন, তার মানে দেখুন, আপনি মহাভারতের নীতি, গীতার অনুসারে, নিয়ম অনুসারে, মহাভারতের নীতি অনুসারে আর স্বাভাবিক বিবেক অনুসারেই আপনি বলছেন যে মুসলিমরা যখন ওই সব রাজা যারা রাজতন্ত্র চালাতো শাসন অস্ত্রের ভিত্তিতে, মানুষকে দাওয়াত থেকে বিরত রাখতো, তাদের বিরুদ্ধে সামরিক যে ক্যাম্পেইন চালিয়েছিল সেটা ঠিক ছিল, আপনি নিজে বললেন। তখন তারা অন্যায় করতো, মানুষকে দাওয়াত থেকে বিরত রাখা জোর করে। কোনো মানুষ যদি শুনতে না চাইতো সেটা আলাদা ব্যাপার ছিল। না, অবশ্যই শুনতে না আসা সেটা আলাদা ব্যাপার। যারা শুনতে চায়নি তাদেরকে ইসলাম সম্পর্কে, ইসলামে কোনো বার্তায় কনভার্টই করা হয়নি। কি করা হয়েছে? তাদেরকে রেখে দিয়েছে। তার প্রমাণ কি? যে আরব বিশ্বে খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের
যারা মূর্তি পূজারী তারাও আগুন পূজারী, জোয়াচিস্টান এরা থেকে গেছে। আচ্ছা, মূর্তি পূজারী সেরকম যদি হয় তাহলে হচ্ছে আপনার কাবা ঘরে তো আগে আছে মূর্তি পূজা হতো, মানে মূর্তি ছিল অনেক, যে মূর্তিগুলো কাবা ঘরে তো পরবর্তীতে জোর করে মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে ভাই। কাবা তো কাবা ঘরের জোর করে মূর্তি প্রতিষ্ঠা হলো মূর্তি কিনা নেওয়া ওই হয়েছে। যে আপনি আগে বলেছিলেন, আপনাদের যেগুলো বলি, ওই যে আগে বলেছিলেন আগে কি ছিল, কাবাগরে কখনো আগে মূর্তি ছিল না, সেই জন্য সে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে। যেভাবে আপনারা বাবরি মসজিদের কথা বলেন, সেই মূর্তিগুলো সবগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আগে মূর্তি ছিল না, শুনুন ভাই, এটা কাবাগরের মধ্যে যত মূর্তি ছিল সবগুলোকে ধ্বংস করা হয়েছে। কেন? হ্যাঁ, আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে। আগের আপনি অবস্থানে agree ফিরিয়ে, করবেন, তাই না? হ্যাঁ, আগের আপনি agree অবস্থানে করবেন ফিরিয়ে না? আনার দায়িত্ব, আগের অবস্থানে বলতে আরে ভাই, আপনি কি নবীর এগ্রি বয়স করেন কি না আগের অবস্থানে ফিরিয়ে 500 নেওয়া বছর? উচিত? না, নবীর বয়স কি 500 বছর পুরাতন? একটু দাঁড়ান ভাই, আপনি কি এগ্রি করেন এখানে যে এটা আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া উচিত, আগে যেরকম ছিল? হ্যাঁ, আগে যেরকম ছিল সে অবশ্যই সেরকম করা উচিত। এখানে আরবে প্রথমে মূর্তি পূজা হতো না, মূর্তি পূজা আরবে অবশ্যই ছিল। অবশ্যই প্রকৃতি পূজা হয়তো, অবশ্যই মূর্তি পূজা হয়তো। না না না, কারণ এটা আপনি না তাহলে না না ইতিহাস না, সম্পর্কে কিছুই জানেন না ভাই। শুনুন, আপনি আপনি না, একটু আপনি আরবের জোর করে ইতিহাস মনের সম্পর্কে মতো করে আপনি একটা কি ইতিহাস জানেন দিলে তো শুনুন, হবে না ভাই। হ্যাঁ, কোরআন আপনি লেখা জোর কবে? করে একটা ইতিহাস কোরআন লেখা পৃথিবীতে কোরআন শুনুন, লেখা কবে? কোরআন পৃথিবীতে লেখা প্রথমে কবে? ফাঁকা জায়গা ছিল না মূর্তি ছিল বলুন? আগে আপনাকে জিজ্ঞেস করি, পৃথিবীতে প্রথমে ফাঁকা জায়গা ছিল না মূর্তি ছিল প্রথমে? ফাঁকা জায়গা ছিল অবশ্য, হ্যাঁ, তাদের তাহলে উপাসনার মূর্তি মতো পরে আনা অংশ নেই। হয়েছে কি আমি হয়নি? বলি, তাহলে উপাসনার পৃথিবীতে মতো মূর্তি পরে আনা হয়েছে কি উপাসনার হয়নি মতো বলুন? উপাসনার মতো অবিনশ্বর জিনিসও ছিল। পৃথিবীর জাতীয় অবস্থা সেটা হলো মূর্তি শূন্য অবস্থা। তথ্য সন্ত্রাস কিভাবে চলে তার একটা উদাহরণ দিই। ইতিহাস সম্পর্কে দেখুন, ইতিহাস সম্পর্কে তথ্য সন্ত্রাস এবং বিদ্বেষ কিভাবে ছড়ায়। অশোক পাশের রাজ্য আক্রমণ করতে পারে, মারাঠা পাশের রাজ্য আক্রমণ করতে পারে, গুপ্ত মৌর্য বংশ পাশের রাজ্য আক্রমণ করতে পারে, বাংলা থেকে উত্তরপ্রদেশে যেতে পারে, উত্তরপ্রদেশ থেকে বাংলা আক্রমণ করতে পারে, কিন্তু তার পাশের রাজ্য আফগানিস্তান অখণ্ড ভারতের অংশ, অখণ্ড ভারত থেকে বাবরের জন্ম অখণ্ড ভারতে, অখণ্ড ভারত থেকে যখন পাশের রাজ্য আক্রমণ করে, হ্যাঁ, সিন্ধু নদী পেরিয়ে, তখনই সে হয়ে যায় কি বহিরাগত আক্রমণকারী, সে হয়ে যায় মানে খারাপ। তাহলে রাজার ধর্ম অনুসারে আপনি যখন এক আক্রমণকে খারাপ বলবেন, আর এক আক্রমণকে ভালো বলবেন, কোনো কিছু সমস্যা মনে করবেন না, তার মানে সমস্যাটা তো রাজাদের সঙ্গে না, সমস্যাটা হলো আপনার মনে, না তাই না না? না, আপনি একটাকে দেখছেন আক্রমণ হিসাবে, আর একটাকে দেখছেন যে আক্রমণ না, খারাপ আক্রমণ না। দেখি এখানে সূরা নিসা কোথায় বলা 97। হচ্ছে নিরীহ মানুষকে হত্যা করতে হবে না, কোরআনে? সেটা আছে অবশ্য এরপরে আলোচনা, পরের দিন না যেহেতু না না, আলোচনা। আপনাকে আমরা আপনি ক্লেম করেছেন এখানে লাইভে এসে ক্লেম করছেন কোরআনে নাকি বলা আছে এরকম যে নিরীহ মানুষকে হত্যা করো, সেই রেফারেন্সটা আপনাদেরকে আপনার কাছে আচ্ছা, আমরা করছি, আপনি দিবেন সেটা। হ্যাঁ, সূরা নিসার কত আপনার নম্বর দেখান আয়াত নেই? কোথায় আছে সেই আপনার ক্লেম, যেখানে কি নিরীহ মানুষকে হত্যা করার জন্য কোরআনে নাকি এরকম কোন নির্দেশ আছে। এইরকম মিথ্যাচার যে মানুষ করে সেটা আজকে এখানে প্রমাণ হয়ে যাবে যে আপনি আসলে সেই মিথ্যা সন্ত্রাসের, তত্ত্ব সন্ত্রাসের শিকার। মনে রাখবেন, আপনার দাবি হচ্ছে নিরীহ মানুষকে হত্যা করা। হ্যাঁ কোরআনে হ্যাঁ আছে এরকম আয়াত আপনি হ্যাঁ, দাবি করেছেন। ইসলামের দাওয়াত দেওয়ার পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে আক্রমণ ইসলামকে বৈধ। আরে ভাই, কোথায় আছে কোরআনের আয়াতে যে আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারবেন? আচ্ছা, সহিহ মুসলিম হাদিস কোরআন নম্বর, ভাই, সহিহ মুসলিমটা কোরআন না, এটাও আপনি জানেন না? না সেটা অবশ্যই জানি, কোরআনের ওইটা আমি আপনি তো খুঁজে পাচ্ছি না অবশ্য। সহিহ মুসলিমের কথা শুনতে যাচ্ছেন এখানে, আপনি দাবি করছেন কোরআনে আছে, কোরআন থেকে রেফারেন্স দেন, অন্য কোথাও যাবেন না। প্রতারিত করেছে। এই যে তথ্য পাইছি পাইছি সন্ত্রাস পাইছি সমাজ। পাইছি পাইছি পাইছেন? পাইছি। ঠিক আছে, হ্যাঁ, রেফারেন্সটা দেন তো ভাই, বলেন কোথায়। সূরা তাওবা 5। হ্যাঁ ভাই, এই ভাই, শেরশাহ ভাই, সূরা তাওবার 5 নম্বর আয়াতটা একটু স্ক্রিনে আসেন। আচ্ছা, আপনি 1 নম্বর থেকে শুরু করেন তো, বলেন তো 1 নম্বর থেকে কি বলা হচ্ছে? আচ্ছা, 1 নম্বর আয়াতে হচ্ছে সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। আচ্ছা, ওইটা আবার 1 প্রথমে নম্বর। আসি। আচ্ছা, 1 নম্বর আয়াতে বলা হচ্ছে মুসলিমদের সাথে মুশরিকদের একটা চুক্তি ছিল। কি চুক্তি ছিল? হুম, সন্ধিটা কিসের ছিল? এই যে চুক্তি বা সন্ধি, এটা কিসের ছিল? এটা আমি জানি না। জানেন না? আচ্ছা ঠিক আছে। এখন এই সন্ধিটা সম্পূর্ণভাবে নাকচ হয়েছে, তাই না? হুম, সম্পর্কচ্ছেদ হওয়ার মানে হচ্ছে সন্ধি, এখন যে চুক্তিটা এটা শেষ হয়ে গেছে। তাহলে একটা চুক্তি ছিল, শেষ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় আয়াতে আসেন এখানে। তোমরা পরিভ্রমণ করো হুম হুম। এ দেশে 4 মাস কাল, আর জেনে রাখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদিগকে লাঞ্ছিত করে থাকেন। হুম হুম। তারপরে যান। হ্যাঁ, 2 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, 3 নম্বরে যান। তারপরে 3 নম্বরে, আর মহান হজের দিনে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হয়েছে যে আল্লাহ মুশরিকদের সাথে দায়িত্ব মুক্ত এবং তার রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা করো যে তবে তো তোমাদের জন্য কল্যাণকর, যদি মুখ ফেরাও তবে জেনে রাখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না, আর কাফিরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। ঠিক আছে, তারপর বলা পরবর্তী আয়াত। হয়েছে তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, তারপর তারা
যারা তোমাদের ব্যাপারটা কোনো ত্রুটি করেনি বরং তাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া পর্যন্ত মেয়াদ পূরণ করো। অবশ্যই আল্লাহ সব সাবধানকারীদের পছন্দ করেন। আমি এই আয়াতটার বুঝতে পারলাম না, একটু বুঝাই বলবো আমাকে কি বলা হচ্ছে এখানে? এটা কি 4 নম্বর আয়াতটা ছিল? আচ্ছা, ওই 4 নম্বর হ্যাঁ, আয়াতে কি 4 বলা হচ্ছে এখানে? এটা বলা হচ্ছে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, মানে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হুম। তাদের তারা কোনো ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, মানে যে চুক্তি ছিল তার মেয়াদ পূর্ণ করতে বলতেছে। আচ্ছা, যে চুক্তিটা ছিল এখানে ওই চুক্তি মধ্যে থাকার জন্য বলা হচ্ছে। তারপরে বলা হয়েছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, যেখানে পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাটিতে তাদের 5 নম্বর আয়াতটা সন্ধানে নিয়ে ও আসেন পেতে সবাই, বসে থাকো। 5 নম্বর আয়াতটা নিয়ে আসেন। কিন্তু যদি তারা স্ক্রিনে তওবা করে নামাজ কায়েম করে যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। কাদের কথা বলা হচ্ছে এখানে? এখানে 5 নম্বরে তো বলা হয়েছে এখান থেকে শুরু, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, কারা তারা? যেখানে যেখানে তাদের পাও তাদের বন্দী করে অবরোধ করো। হ্যাঁ, জানলাম তো, কারা তারা? ওই যাদের যে সঙ্গে যারা চুক্তি, যারা যাদের সঙ্গে যারা আগে চুক্তি চুক্তি বলবৎ করেছিল, আছে হ্যাঁ। তারা নাকি অন্য কেউ? না, এই যে যাদের 4 সাথে নম্বর। চুক্তি আগে ছিল, যাদের সাথে চুক্তি আগে ছিল এখন নেই। আচ্ছা, তাহলে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোত্রের কথা বলা হচ্ছে, তাই না? সবার ক্ষেত্রে না, নির্দিষ্ট গোত্র যারা চুক্তি ভঙ্গ করেছে, যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের সঙ্গে বলা হচ্ছে কি কোনোভাবেই যদি এরকম কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। ঠিক আছে, করা যাবে না, ঠিক আছে, কিন্তু চুক্তি আপনার সাথে করতেই হবে, এর এর আরে ভাই শুনুন বাধ্যবাধকতা শুনুন, কি? এখানে কার আপনার সঙ্গে কি চুক্তি আছে আমাদের? না, এই তাহলে কারণে এই আপনার আয়াতে কাছে আমি বাধ্য না। কাদের সম্পর্কে বলা হচ্ছে এখানে? যাদের সাথে চুক্তি করেছিল কারা? মুশরিকরা। কখন? এইটা এখন এইভাবে যদি আপনি প্রশ্ন করেন, আমি তো ইসলামের যে আরে ধর্মের নাম ভাই, আমি প্রথমে আপনি তো বলেছি। বলছেন কোরআনের নিরীহ মানুষের সঙ্গে নিরীহ মানুষকে হত্যা করার কথা বলা হচ্ছে, আমরা এই আয়াতে তো কোথাও পাচ্ছি না, বরং আমি দেখতে পাচ্ছি এখানে একটা ঐতিহাসিক কেন প্রয়োজন? চুক্তির প্রয়োজন হলো কেন? চুক্তির প্রয়োজন কেন হলো? ঐতিহাসিক ঘটনা। নিরীহ মানুষের সঙ্গে চুক্তির প্রয়োজন হয়? নিরীহ মানুষের সঙ্গে চুক্তির প্রয়োজন হয়? তাহলে চুক্তি কিসের জন্য করেছিল, কাদের সাথে? হ্যাঁ, যারা এটা আপনি আক্রমণকারী সন্ত্রাসী ছিল তাদের সঙ্গে চুক্তি, যারা বারবার আক্রমণ না করে, আক্রমণ করতে পরাস্ত করা হয়েছিল, তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল এই ভিত্তিতে যে যারা ঝামেলার পাকাবে না, তার ওরা ছিল আগ্রাসী, তাই তারা প্রথমে আগ্রাসন চালিয়েছে, আপনাকে অন্যায় করেছেন, আপনি ধরুন আপনার বিরুদ্ধে কেউ অন্যায় করলো, আপনার বাড়িতে আক্রমণ করলো, আপনার ধর্ম বিশ্বাসের কারণে আপনাকে কেউ আক্রমণ করতে আসলো আপনার বাড়িতে। আচ্ছা, এখন আমি আপনি তো এবার আপনি তাকে ধরলেন, সে বললো আমাকে ছেড়ে দাও, আমি আর পরবর্তীতে আর আক্রমণ করবো না, আচ্ছা দিয়ে থাকলো যে এখন একটা চুক্তি লিখে নিল, আপনি একটা লিখিত নিলেন। সারোয়ার ভাই শুনুন, তারপরে যখন সে চুক্তি ভঙ্গ করবে তখন আপনি সরল ভাই, তাকে- এই প্রশ্নের হ্যাঁ, অ্যান্সার গুলো ওই পরবর্তী আয়াতে 6, 7, 8 পর্যন্ত হ্যাঁ, পড়লে পাওয়া যাবে। হ্যাঁ, ওইটা আমরা পড়ে নিই, তাহলে ওই স্ক্রিনে আমরা চলে যাই এখন। আচ্ছা, পরবর্তী 6 নম্বর আয়াতটা আপনি পড়েন একটু। জি আমি যাচ্ছি, ঠিক আছে। অ্যান্টি-টেররিস্ট ভাই, 6 নম্বর আয়াতে কি লেখা আছে? আর যদি মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে, এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না। ও, তাদেরকে মারা যাবে না তারা যদি আশ্রয় প্রার্থনা করে? মানে তারা যদি যুদ্ধ করতে না চায় তাহলে মারা যাবে না, তাই তো ভাই, অ্যান্টি টেররিস্ট ভাই? তার মানে এখানে মানে- কাকে বলা হচ্ছে? তার মানে না, বোঝা গেল না। যারা শান্তি প্রিয়, ঝামেলা ঝঞ্ঝাট চায় না, তাদেরকে তো উল্লেখ করা হলো না, তাই না? না, সেটা তো বুঝলাম, মানে এখন যদি হচ্ছে যে কেউ হচ্ছে আপনার বশ্যতা স্বীকার না করে বা আল্লাহর বশ্যতা স্বীকার না করে, তাহলে কি এর কোনো বাধ্যবাধকতা কি তার আছে যে আপনার এই কালামা শোনা লাগবে? না কেউ বর্ষতা না ভাই, স্বীকার করলে আপনি আয়াতে কি লেখা আছে ভাই, একটু স্ক্রিনে আয়াতে পড়েন তাই না। তো লেখা আছে। মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, মুশরিকরা কি আল্লাহর বাধ্য? তারপরে বলতেছে তারা এমন লোক যারা জানে না, জ্ঞান রাখে না। আচ্ছা, ওদেরকে বর্ষ করে রাখতে বলা হচ্ছে না নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলা হচ্ছে? তাদেরকে কি বর্ষ করে রাখতে বলা হচ্ছে আশ্রয় প্রার্থনা করলে, না চুক্তি করতে বলছে? কিছুই বলা হচ্ছে না। নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। যারা আপনাকে হত্যা করা আক্রমণ যাবে না। করতে আসেনি তাদের সঙ্গে তো আপনি ঝামেলা করবেন না, এটা তো কমন জ্ঞানের কথা। আমার মনে হয় এখানে একটা কমন জ্ঞানের কথা থেকে বাইরে কিছু বলছে? আমার মনে হয় সারোয়ার ভাই একটা জিনিস জি। আগ থেকে একটু পরিষ্কার করে দিলে ওনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এটা ছিল এক ধরনের শান্তি চুক্তি। যখন ওরা এই চুক্তিটা ভঙ্গ করেছে তাহলে আবার সেই যুদ্ধ অবস্থায় চলে এসেছে। মুসলিম এবং মুশরিক যে গোত্ররা আছে, দুটো দল এখানে আছে, একটা সেই চুক্তি, শান্তি চুক্তি ভঙ্গের কারণে তারা কিন্তু এখন আবার সেই অবস্থায় যুদ্ধ অবস্থা চলে এসেছে, যে যুদ্ধ অবস্থায় একে অন্যকে যুদ্ধ করতে পারে, ঠিক কিনা? ওরা এই কিন্তু কথাটাই মনসুর ভাই যেটা বললেন, এটাই 7, 8 আছে। হ্যাঁ, ওরা যে যুদ্ধ ভঙ্গ করেছে পরের আয়াতে দেখলে নিজেরাই। আপনি আয়াত নাম্বার 13 এ যান, 13 নম্বর আয়াতে ওনাকে দেখে দিই সরাসরি।
তাহলে ওনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি ওই আপনার এই অ্যান্টি টেররিস্ট ভাই, আপনি যেখান থেকে পড়ছিলেন ওটা পড়েন তো 13 নম্বর আয়াতটা। আমি কেটে দিছি, ব্রাউজার কেটে দিছি, হুম, আমি ব্রাউজার কেটে দিছি। ব্রাউজার কেটে দিয়েছেন, আচ্ছা এটাকে স্ক্রিনে দেখেন, সমস্যা নেই, আমাদের স্ক্রিন স্ক্রিনে দেখেন। আছে দেখেন তো কি লেখা আছে এখানে 13 নম্বর আয়াতে। কোনটা? 13 ঘন্টা। 13 নম্বর উইচ ইজ স্ক্রিনে যেটা আছে বাংলা, ওটা দেখেন। তোমরা সেই সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই কেন করবে না যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যারা রসুলকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। প্রথমে তারাই তোমাদেরকে আক্রমণ করেছিল, তোমরা কি তাদেরকে ভয় করো? তোমরা যাকে ভয় করবে তার সবচেয়ে বেশি হকদার হলেন আল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন তোমরা কি সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা কি করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাহলে এই যে চুক্তি কে ভঙ্গ করেছে? মুশরিকরা ভঙ্গ করেছে। তারা এখানে হচ্ছে যে 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 এই যে পার্টিটা, তারা নিজেই শান্তি চুক্তি ভঙ্গ করেছে। আচ্ছা, তারপরে তারা শুধু এই না, তারা রাসূলকে, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে যারা বিশ্বাসী ছিল তাদেরকেও দেশ থেকে তার বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে। এবং তাও না, লাস্ট পয়েন্ট হচ্ছে তারা তোমাদেরকে প্রথমেই আক্রমণ করেছে। তা আক্রমণ করেছিল, তারা সন্ত্রাস কে করেছিল আগে? আক্রমণ কে করেছিল, কি করেছিল? এই মুশরিকরা। আল্লাহ বলছেন তারা যে এই যে চুক্তি ভঙ্গ করে তোমাদেরকে আক্রমণ করেছে, তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, তোমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করবে না? এই যুদ্ধ হচ্ছে কি? জীবন বাঁচানোর যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে ভাই নিজের জীবনকে রক্ষা করার জন্য যুদ্ধ। এটাকে আপনি করবেন না? আপনাকে কেউ যদি আপনার প্রতি এরকম আগ্রাসন করে, আপনার উপরে এরকম জুলুম করে, আপনাকে আক্রমণ করে, শান্তি চুক্তি থাকার পরেও আপনি কি তাদের বিরুদ্ধে লড়বেন না, যুদ্ধ করবেন না? অবশ্যই আপনি করবেন। এটাকে আপনাকে বলতে হবে না ভাই, এটা আপনি অবশ্যই আপনি করবেন। তাহলে এখানে দেখা গেল কি, এই চুক্তি ভঙ্গের কারণে এই মুশরিকরা সবাই কিন্তু চুক্তি ভঙ্গ করেনি। এই যে আয়াতগুলো আপনি পড়লেন, দ্বিতীয় তৃতীয় এরকম আয়াতই আছে, সবাই চুক্তি ভঙ্গ করেনি। যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের সঙ্গে এখন যুদ্ধ অবস্থায় ফিরে আসা হয়েছে। তারপরে বলা হচ্ছে এখন তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না, তাদেরকে কিছু সময় দাও। এই যে 4 মাস মতো এরকম, এই সময় অতিবাহিত হওয়ার পরে যখন ঘোষণা করে দেওয়া হবে এখন যে এরকম মুসলিম সৈন্যরা আসবে, এখন আবার যুদ্ধ অবস্থায় চলে এসেছি কারণ তোমরা চুক্তি ভঙ্গ করেছো, তখন কিন্তু মুসলিমের এই যে যুদ্ধের যে যুদ্ধাস্ত্রের সম্মুখীন তোমাদেরকে হতেই হবে। কারণ তোমরা যেহেতু এই অন্যায়গুলো করছো, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মেতে উঠেছো, এখন আমরা তোমাদের মোকাবেলা করব। তারপরেও বলা হচ্ছে যাদের সঙ্গে চুক্তি ছিল মুশরিকরা, তাদের সঙ্গে কখনো তোমরা এবার যুদ্ধ করবে না। তাদের সঙ্গে তোমাদের চুক্তি মতো তোমাদের সন্ধি চুক্তি, শান্তি চুক্তি চালিয়ে যাও। এবং তাও না, যখন তোমরা তাদের সঙ্গে এই 4 মাস অতিবাহিত হওয়ার পরে সবাই জেনে গেছে যে তোমরা এখন সব এই যে আরব দ্বীপে তোমরা যাতায়াত করতে পারো, কিন্তু এই সময়ের ভিত্তিতে তোমরা নিরাপদে যাতায়াত করতে পারবে, তারপরে কিন্তু আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে, শান্তির যুদ্ধ হবে, এখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কারণ তোমরা শান্তি ভঙ্গ করছো চুক্তি ভঙ্গ করে। এখন এই যুদ্ধেও যদি দেখা যায় যে কেউ এরকম বলে ভাই আমি আত্মসমর্পণ করলাম, আমি আশ্রয় চাচ্ছি, আমাকে মারবেন না, তখন মুসলিমদের কি নির্দেশ দেওয়া হচ্ছে এখানে? তাদেরকে হত্যা তো করবেই না, তাদেরকে নিরাপদ আশ্রয়ে তোমাকে পৌঁছিয়ে দিতে হবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এটা তো ভাই ইন্টারন্যাশনাল কোনো রিলেশনের আপনি এরকম পাবেন না। যুদ্ধনীতিতে আপনি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আপনি এই যে মিডল ইস্টের সন্ত্রাসী রাষ্ট্র যেটা আছে এখানে, ইহুদি রাষ্ট্র, সেটার নামও বলেন, কেউ এরকম এই নীতি ফলো করে না। এই যে জেনেভা কনভেনশনে এরকম নেই, এতদিন পরে সেটা এরকম আসেনি, কিন্তু ইসলামের সেই শিক্ষাটা এরকম যে তারা যদি কেউ আশ্রয় প্রার্থী হয় তাদেরকে আপনি নিরাপদ স্থানে পৌঁছে দেবেন, এরকম শিক্ষা। তারপরেও বলা হচ্ছে দেখেন ভাই, আপনি কোরআনের আয়াত অনুযায়ী যুদ্ধ কাদের সঙ্গে করবেন? যারা আপনার সঙ্গে যুদ্ধ করে। এখানে কোথায় আপনি পেলেন 5 নম্বর আয়াতে নিরীহ মানুষদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে? এখানে আপনি যাদের সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, কিন্তু তারপরেও তাদেরকে হত্যা করতে পারবেন না যদি তারা আশ্রয় চায়। এখানে নিরীহ মানুষের কথা বলা হচ্ছে কখনো? আচ্ছা, এখানে ভাই এখানে তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে আপনাকে এখানে প্রতারণা করলো ওরা, আপনি নিজে বুঝতে পারলেন না। না প্রচারণার সার্ভার ভাই যখন বললেন যে কোরআন হচ্ছে আল্লাহ থেকে প্রেরিত, তো আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই কোরআন কি, মানে লেখক ওই সাহাবী হ্যাঁ সাহাবীরা, হ্যাঁ আপনি সাহাবী দ্বারা লিখিত নাকি? ভাই ওই প্রসঙ্গটা একটু পরে আসছি। তাহলে এখানে আপনার যে দাবিটা ছিল যে কোরআনে এরকম নিরীহ মানুষকে হত্যা করা বলা হয়েছে, আপনি কি এখানে নিজে ভুলটা বুঝতে পেরেছেন? আপনারা যেহেতু প্রতি শনিবারই করেন, তাহলে আমি
এর পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা না কথা না বলবো। এখনই আপনি বলেন ভাই, আপনি নিজে আয়াতটা পড়লেন, শুনলেন, দেখলেন, এখানে কি আপনি পেলেন কোথাও এখানে লেখা আছে নিরীহ মানুষকে হত্যা করো? না, নিরীহ মানুষদের হত্যা করার কথা বলা নেই, কিন্তু এখানে তো গুড। আপনার এখানে নিরীহ মানুষদেরকে হত্যা করার কথা বলা হয়নি। তাহলে আপনার যে প্রথমে যে অভিযোগটা ছিল যে কোরআনে নাকি এরকম আয়াত আছে, সেটা আপনি হচ্ছেন তত্ত্ব সন্ত্রাসের শিকার। আপনি নিজে সেটা বুঝতে পারলেন সারোয়ার ভাই, না ঠিক কিনা? জি 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 ভাই আচ্ছা ভাই আপনাকে বলছি, আপনি নিজের অবস্থান থেকে ব্যাপারটা ভেবে দেখুন যে আপনাকে প্রথমে কেউ আক্রমণ করেছে, আপনি তাকে ধরেছেন, ধরে ও আচ্ছা, এখন কাকতি আপনার মিনতি অবস্থান করেছে, থেকে আমি চুক্তি বলি, করেছে। আপনার অবস্থান হ্যাঁ থেকে যদি বলি, ধরেন যে এখন আপনার তো ইসলাম ধর্ম, আপনি ইসলাম মানেন, তো সেই হ্যাঁ ক্ষেত্রে আমি ধরেন হুট করে গেলাম, বললাম যে হ্যাঁ আমি নবী, আমার হুম। ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম গ্রহণ হুম। করো, তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি বা আপনার বাড়ি আমি থেকে প্রমাণ একজন, চাইবো আপনার কাছে, না আপনার কাছে প্রমাণ চাইবো। হ্যাঁ, কারণ হ্যাঁ তখন তো আপনি মূর্খ যদি ছিল। আপনি যদি হ্যাঁ আপনি যদি একদম অকাট্য প্রমাণ দেখাতে পারেন যে আপনি স্রষ্টার পক্ষ থেকে এসেছেন, তাই না? তখন তো আমি তো হ্যাঁ, অস্বীকার করতে পারবো না, হ্যাঁ, তাই না? সেটা তো হ্যাঁ, অন্যায় হবে। আমি তো জোর হ্যাঁ, করে আপনাকে দমন করতে পারি না। না, না, সেটা তো সেই জন্যই তো, তো হ্যাঁ সেই যদি জন্য সেরকম, যখন আমি জোর করে আক্রমণ করব আপনার পরে, তাই না? হুম, তখন জোর করে যদি আক্রমণ করি যে আমি প্রথমে প্রমাণ করতে পারলাম না, হুম, আর তারপরে আপনাকে যদি ভুল প্রমাণ করে দেয়, আপনি যে নিরস্ত হলেন না, আপনি থাকলেন না, তখন আপনি প্রচার করবো যে আপনি ভুল বলছেন, আমি প্রমাণ সহ তুলবো, আপনাকে কোনোভাবে আক্রমণ করবো না। কিন্তু আমি যদি হুম, প্রমাণও করতে পারলাম না যে আপনি ভুল, কিন্তু আপনার পরে উল্টে আক্রমণ করলাম, আপনার ধর্ম জোর করে আহ, আহ, বন্ধ করার চেষ্টা করলাম, তখন আপনার পূর্ণ অধিকার আছে আপনার আত্মরক্ষার চেষ্টা করার। এখন তারপরে আপনাকে আমি জোর করে আক্রমণ করলাম, তখন আপনি যদি আক্রমণ করার প্রতিহত করেন, যে আমাকে ধরলেন, ধরে আমি বললাম যে আমি আর আক্রমণ করব না, আমি প্রথমেই অন্যায়ভাবে আপনাকে আক্রমণ করেছিলাম, তারপরে আমি বললাম যে আপনাকে আর আক্রমণ করবো না, আমি এখানে এখানে ধরুন যে খারাপ পজিশন যদি এরকম করতাম, তাহলে আমি বিবেকগতভাবে আমি বলতাম যে আমার প্রথমে আমার একটা ভুল হয়েছে, তারপরে আমি যদি আবার আপনার সঙ্গে চুক্তি ভঙ্গ করে আবার যদি আক্রমণ করার চেষ্টা করি, তখন তো হুম, আপনি বলবেন, তাই না, আপনার প্রতিরক্ষার জন্য আপনার তো হুম, অধিকার আছে নিজেকে রক্ষা করা, তাই না? তো হুম। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অন্যায় করবেন না। তাহলে হচ্ছে যদি এখন আগে আরবের তো, মুশরিকরা না আনতে পেরেছে কোরআনের মতো কিছু, ওরা জানতো, ওটাকে না করতে পেরে জাদু বলেছে, মিথ্যা কথা বলেছে। আচ্ছা, মাসুদ ভাই আমার ঠিক আছে, স্ক্রিনটা সব একটু কথা অ্যালাউ বলবেন। না করবেন কাইন্ডলি? তাহলে যে 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 হ্যাঁ কবি সেটা তার ভাই কিছু নবীর বলছিলেন, মুখোশ উন্মোচন সরি। করতেছিল, সে কবি হ্যাঁ, ওনাকে একটু ওই যে কবি সূরা লেখা হত্যা। মুমতাহিনার ৮ এবং ৯ নাম্বার আয়াত দুটো মুখোশ পড়ানোর দরকার উন্মোচন করছিল বলে নাকি আসছে। মিথ্যা কথা বলছিল? যদি মিথ্যা মুখোশ না, উন্মোচন মুখোশই করতে তো হলে উন্মোচন। কোরআনের মতো কোরআন আচ্ছা, নিয়ে আসতো। মিথ্যা কথা না বলে মিথ্যা কথা কি মুখোশ আচ্ছা, উন্মোচন একজন করছে? একজন সে তো জ্ঞানী সে ব্যক্তি তো তো কখনোই আছে আপনার এরকম মিথ্যাবার্তা ও বানাই বলতে আচ্ছা, পারবে না, না? আপনাকে অন্যায়ভাবে কেউ আক্রমণ করেছে, ধরুন অন্যায়ভাবে আক্রমণ যারা করছে তাদের প্রচার যন্ত্র প্রথমে আপনি নিরস্ত করলেন, শান্তি চুক্তি হলো, তারপরে আরেকজন এসে সেই শান্তি চুক্তি ভঙ্গ করার আচ্ছা, জন্য আপনার বিরুদ্ধে যে, প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদেরকে উত্তেজিত করছে, আবার ফেতনা ফাসাদ সৃষ্টি করছে, আপনি কি করবেন? হ্যাঁ, যে সোসাইটিতে কোনো রুল রেগুলেশন নেই, এরকম যে যার মতো উপাসনা করছে, হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে যদি আপনি নতুন উপাসনা পদ্ধতি চালু করতে চান, হুম, যে সোসাইটিতে কোনো রুল নেই যে নতুন কি হবে, এক একজন দেবতা একটা যোগ করে, হুম, এই সোসাইটির রুলই এরকম, সেক্ষেত্রে যদি কেউ একটা নতুন উপাসনা পদ্ধতি চালু করে, তারপরে হুম। কি অন্যায় করা হয় জোর করে? তার ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম করে তাকে হত্যা ষড়যন্ত্র করা যায়, তার অনুসারীদের অত্যাচার করা যায় তার বিশ্বাসের ভিত্তিতে, সেটা কি ঠিক হয়? আপনি বলুন। তাহলে তাহলে এই যে আপনার যারা ইসলাম ত্যাগী তাদেরকে হত্যার কথা কেন বলে? ইসলাম ত্যাগীকে শুধু হত্যা করার কথা বলে, না কোন কন্ডিশনে বলে? আচ্ছা, না, ইসলাম ইসলাম কি ইসলাম ত্যাগ আচ্ছা করলে কি হট করে সৌরভ হত্যা ভাই, করতে পারে? স্টিক না, টু ওয়ান সেখানে পয়েন্ট। বলছে ইসলামের তো আইনটা তো ওরকম না যে 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 করলো তাকে অত্যাচার করা হবে। তাহলে ইসলাম ত্যাগ করলে তাকে আপনার অত্যাচার করতে করার নিয়ম তাহলে আছে? না, না, তাহলে যারা ইসলাম নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে কেন হত্যা করার আদেশ দেওয়া হয়, ইসলাম বা নিয়ে তারা আপনি সমালোচনা তো করলে আপনি তাদেরকে কেন কাউকে হচ্ছে করা হয়, ইসলাম আপনার নিয়ে কত লোক হাজার হাজার নির্যাতন লোক করা হয়? সমালোচনা করছে, সবাইকে হত্যা করছে? না, ইসলামকে যদি সমালোচনা, ধরেন যে আমি এখন নবীর সত্য কথা যদি বলি যে নবী এরকম এই করেছে, সেই করেছে, সেই ইসলামে করেছে, আপনি এখন যদি তো আপনি সত্য কথা ধর্মীয় বলতে আমি পারেন, আপনি কে বাংলাদেশের কথা বাঁধবে? বলি, আপনি বাংলাদেশের কথা গালি বলি, না দিয়ে বাংলাদেশের যত কথা ইচ্ছে সত্য কথা বলুন, আপনি মিথ্যা কথা বলুন, আপনি গালি না দিয়ে, আপনাকে কে হ্যাঁ, বাধা দিচ্ছে? আপনাকে সত্য যৌক্তিকভাবে কথা কাউন্টার বললে করবে। এই তো আপনার খুঁজে পাওয়া যাবে না, না। এই যদি আপনার ধর্ম বর্ণনা কোনো বাংলাদেশের কথা বলি, যদি যেহেতু ইন্ডিয়ায় আছে, বাংলাদেশের কথা আপনি যদি বলি, আপনি যে সত্যি কথা মনে করছেন, আপনি যদি ধরুন যে এই যে আপনি একটা সত্য কথা কি নিয়ে হ্যাঁ, এসেছিলেন, বলছে সাধারণ মানুষকে নিরীহ মানুষ সত্য কথা, এটা তো সত্যি কথা ছিল, এটা তো মিথ্যা কথা ছিল। এই হুম, মিথ্যা কথা বলে কেউ যদি যখন প্রচার চালিয়ে আপনি নিরীহ মুসলিমদেরকে সম্পর্কে ভয় ভীতি সৃষ্টি করবেন, এই মিথ্যা কথা বলে কি হয় জানেন? আমাদের ভারতবর্ষে পুরো সাধারণ হিন্দুকে মুসলিমদের সম্পর্কে ভীত তৈরি করে ফেলা হয়, ভীত করে ফেলে তারপরে কি হয়, তাদের মধ্যে একটা তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়, যে মুসলিম মানে হলো যে আগ্রাসী,
আমাকে ক্ষতি করবে, ফলে কি হয় তারা আতঙ্কিত হয়ে মুসলিমদের উপরে আক্রমণ করে। বুঝতে আচ্ছা, পেরেছেন? তাহলে নবী যে তাহলে আল্লাহর তার মানে পক্ষ যে থেকে আপনি এই এসেছে, যে তখন মিথ্যা তার ছড়িয়ে, একমত কি ছিল? আপনি মিথ্যা ছড়িয়ে যে নিরীহ মানুষের উপরে অত্যাচার করাচ্ছেন, বুঝতে পেরেছেন? না, এই না, যে আমাদের আপনার বিভিন্ন কথা দেশের মিথ্যা শ্রমিকরা, ছড়ানো, মিথ্যা বিভিন্ন আমাদের ছড়ানো যদি শোনেন, পশ্চিমবঙ্গ মিথ্যা রাজ্যের নিয়ে শ্রমিকরা প্রশ্ন, বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে যায়, তাদের পুরো ধরে বেচারা নিরীহ শ্রমিক কাজ করে খায়, এ করে। তাদেরকে কার কি অপরাধ করেছে তার জন্য ধরে ধরে তারপরে আপনি টর্চার করছেন। তার মানে এই না, টর্চার কারা করাচ্ছে? যারা মিডিয়াতে বসে 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 ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে যে মিথ্যা কথা ছড়াচ্ছে, তাদের বিশ্বাস এরকম, তারা অমুসলিমদের সঙ্গে অমুসলিমদের হত্যা করতে চায়। তার মানে সাধারণ একজন অমুসলিম মুসলিমদের সম্পর্কে যে ভীত হয়ে আগ্রাসী হয়ে উঠছে, তাকে যে এইরকম সন্ত্রাসী অবৈধ কাজে উদ্বুদ্ধ করছে কারা? এই তথ্য সন্ত্রাসীরা তথ্য দিয়ে তাকে সন্ত্রাসের কাজে আচ্ছা, আগ্রাসী করে তুলছে।